সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বর্তমানে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী। এটা আমাদের পিছনে যে ভবনটি দেখছেন এটা হচ্ছে ইটাকুমারীর রাজবাড়ি, এবং আমাদের পিছনে যে কাঠগোলাপটি দেখা যাচ্ছে এটা সেই ভাইরাল কাঠগোলাপ গাছ, যেটি শতবর্ষী অনেকে বলেছে, অনেকে বলেছে তার চেয়েও বেশি পুরাতন। আজকে আমি এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাশেম ভাই সহ এসেছি এই ইটাকুমারী জমিদার বাড়ি এবং কাঠগোলাপ গাছ দেখার জন্য। যেহেতু আমরা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন স্থানীয় লোকদের মাধ্যমে জেনেছি যে এই ঐতিহ্যবাহী কাঠগোলাপ গাছটি, সেই কাঠগোলাপ গাছে ফুল ফুটেছে, সেই ফুল দেখার জন্য আসছি। তো হাশেম ভাই, কেমন লাগলো এই ইটাকুমারী জমিদার বাড়ি দেখে? আসলে সুমন, বিষয়টা যদি আমি আসলে একটু মানে মনের দিক থেকে যদি আমি দেখি, তাহলে বিষয়টা সত্যি আমি এর আগে যেটি শুনেছিলাম যে এই কাঠগোলাপ গাছটিতে তখন কোনো পাতা ছিল না, ফুল ছিল না, মনে হয় যে একটি মৃত গাছের মতো। কিন্তু আজকে দেখে মনে হলো যে এত চমৎকার, এর মধ্যে সবুজ পাতা ফুটে এবং এত সুন্দর ফুল ফুটে একটা একটা অনন্য একটা সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। সেটি আসলে একদম চোখে বা এইভাবে বলে বোঝানো যাবে না, কিন্তু সব মিলিয়ে মনে হচ্ছে যে এই পুরনো রাজবাড়ি এবং এই পুরনো এই শতবর্ষী এই কাঠগোলাপ গাছটি দুটো মিলে একটা অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে, যেটি আমাকে আসলে খুব ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, যেটা আমরা আসার পর থেকে, যদি আজ প্রচন্ড তাপদাহ চলতেছে, তা আমরা আসার পর থেকে কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেলে করে অনেকের পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন, রাজবাড়ি ঘুরে দেখতেছেন। এবং এটা দুতলা বিশিষ্ট রাজবাড়ি, দুতলা ছাদে যাওয়া যায়, অনেকে ছাদে গিয়ে কাঠগোলাপ গাছের সাথে ছবি তুলছে, অনেকে আসছে। যদি এখানে দেখার তেমন কিছু নেই এবং সংরক্ষণের ব্যবস্থা নেই, শুধুমাত্র অবকাঠামোটিকে টিকে আছে এখন পর্যন্ত। অনেক কিছু দেখলাম যে দরজা নাই, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইটও নাই। তো আপনার কি মনে হয় যে এই যে ঐতিহ্যবাহী রাজবাড়ি এবং এই যে কাঠগোলাপ যে শোভা বর্ধন করছে রাজবাড়ির, এইটি সংরক্ষণের বিষয়ে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে এটি শুধু একটি ভবন না, এটি একটি ঐতিহ্য, একটি ইতিহাস। তো এটি যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে আমার বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিভাবে এই আমাদের যে ইতিহাস ঐতিহ্যের যে বিষয়গুলো সেগুলো কিভাবে বুঝবে, সেগুলো কিভাবে জানবে? আমি মনে করি যে এটি অবশ্যই শুধু ইটাকুমারী রাজবাড়ি না, এরকম যেগুলো পুরনো স্থাপনা রয়েছে সেগুলো আমার মনে হয় যে সেগুলো সংরক্ষণ করা দরকার আগামী প্রজন্মের জন্য, ইতিহাস জানার জন্য, ঐতিহ্য সম্পর্কে বোঝার জন্য। আমি দেখলাম যে এখানে সেই ধরনের চেষ্টা হয়েছে, কিন্তু সেটি খুব একটা দৃশ্যমান নয়। যে সংস্কার কাজ যারা করেছেন প্রশাসনের পর্যায়ে, খুব একটা দৃশ্যমান নয়। আমার মনে হয় যে এটি আরো সুন্দরভাবে এবং একটি পরিকল্পিতভাবে এটি করা উচিত। এখানে কিন্তু শুধুমাত্র এই জমিদার বাড়ি এবং এই যে শতবর্ষী বলি কিংবা তার চেয়ে বেশি পুরনো কাঠগোলাপ গাছই না, এই জমিদার বাড়ির আশপাশে কিন্তু বিভিন্ন জিনিস শোভা বর্ধন করে। তার মধ্যে একেবারে জমিদার বাড়ির যে জমিটি আছে, সেই জমি ঢোকার পথে যে একটা বিশাল বিশাল বট গাছ আছে, সেটা মনে হয় যে যারা এখানে ঘুরতে আসতেছে তাদেরকে স্বাগত জানাচ্ছে। এবং আপনাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে কিন্তু একটা বট গাছের একটা অন্যরকম একটা মিল আছে, সেটা আমরা মানে একটা গ্রামীণ ছোঁয়া অনুভূতি যদি মানুষের মধ্যে জাগে, তার মধ্যে একটি বট গাছ কিন্তু সেইটি কাজ করে। সেই বট গাছ আছে এবং আশপাশে কিন্তু অনেক বড় বড় কিছু পুকুর আছে। আমরা জেনেছি যে এটা জমিদারের একটা সিঁড়ি পুকুর। তা আমরা যেহেতু হাশেম ভাই যেহেতু বললেন যে এটি আসলে সংরক্ষণ করা দরকার, আমিও মনে করছি এটি সংরক্ষণ করা দরকার। এবং আপনারা যারা দর্শনার্থী এখানে আসবেন, শুধুমাত্র রাজবাড়ির সৌন্দর্য উপভোগের জন্য আসবেন না, কারণ এখন যে সৌন্দর্য আছে সেটি হয়তো আগামীতে ডিগ্রেডিং হয়ে যাবে ধীরে ধীরে, এখনই যদি উদ্যোগটা গ্রহণ না করা হয়। তাই আমরা চাইবো আপনারা সৌন্দর্যটাও উপভোগ করুন, পাশাপাশি এই রাজবাড়ি যেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। আপনারা নিজে থেকে সচেতন হন এবং আমরা আমাদের জায়গা থেকে এটি সংরক্ষণের জন্য আমরা সকলে চেষ্টা করব বলে এই প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ।